হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি ডিসকাস করব ইন্ডিয়ান পলিটি থেকে যে সুপ্রিম কোর্ট থেকে যতগুলো এমসিকিউ হতে পারে সেগুলো সবই এই একটা ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার কাকে মানা হয়? সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার কাকে মানা হয়? এটি মানা হয় সুপ্রিম কোর্ট। অপশন সি কারেক্ট আনসার। সুপ্রিম কোর্টকে সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার বলে মানা হয়। ওকে, নেক্সট। সংবিধানের কোন পার্টে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সংবিধানের কোন পার্টে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? এটি করা হয়েছে পার্ট 5। অপশন ডি রাইট অ্যান্সার। পার্ট 5-এ তোমার সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, পার্ট 2-তে কী আছে? পার্ট 2-তে আছে সিটিজেনশিপ, পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4-এ আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, এবং যদি বলা হয় সুপ্রিম কোর্ট কত থেকে কত নাম্বার ধারায় উল্লেখ আছে, সেক্ষেত্রে হচ্ছে ধারা 124 থেকে 147 নাম্বার ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, নেক্সট। ভারতের মুখ্য বিচারালয় সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের যে মুখ্য বিচারালয় সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল তোমার ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935 দ্বারা প্রথমে কি হয়? ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয় এবং তারপরে সেখান থেকে হয় সুপ্রিম কোর্ট। ওকে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে উদ্বোধন হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত সালে ইনঅগ্রেটেড হয়, উদ্বোধন হয়? এটি হয়েছিল 1950 সালের 28শে জানুয়ারি। 1950 সালের 28শে জানুয়ারি। অপশন এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্য থেকে যিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ প্রবীণতম বিচারপতি, তাকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করে থাকেন। ওকে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করে থাকেন। কিন্তু এটা হলো পরম্পরা, এই নিয়মই হয়ে আসছে। কিন্তু ব্যাপার হলো এই নিয়মেরও ব্যতিক্রম ছিল। ওকে, কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম, মানে এই নিয়ম মানা হয়নি? যেমন অজিত নাথ রায়ের ক্ষেত্রে এবং SH বেগ, এই দুজন বিচারপতির ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন, প্রধান বিচারপতি তো নিযুক্ত হলেন রাষ্ট্রপতির দ্বারা, বলছে সুপ্রিম কোর্টের অর্থাৎ বিচারপতিরা অর্থাৎ অন্যান্য বিচারপতিরা নিযুক্ত হন। কিভাবে নিযুক্ত হন? যে প্রধান বিচারপতির সাথে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অপশন বি রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন কেমনভাবে? যে প্রধান বিচারপতির সাথে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অপশন বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। কলেজিয়াম কি? কলেজিয়াম হলো তোমার বিচারপতি নিয়োগের যে পদ্ধতি, সেটাকে বলা হয় কলেজিয়াম হলো বিচারপতি নিয়োগ পদ্ধতি। ওকে, কীরকম নিয়োগ পদ্ধতি? দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 4 জন সিনিয়র বিচারক মণ্ডলীর একটি শীর্ষস্তরের কমিটি, এবং এই কমিটি কি করে? যারা বিচারক নিয়োগের জন্য নাম সুপারিশ করে থাকেন। দেখো, প্রথমে কি হতো? 1950 থেকে 1993 সাল পর্যন্ত কি হতো? যে মন্ত্রিপরিষদ নিজের সুপারিশ মতো বিচারকদের নাম সুপারিশ করতেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি নিয়োগ করতেন। কিন্তু এই কলেজিয়াম আসার পর 1993 সাল থেকে এখনও অবধি কী হয়? এই কলেজিয়াম অর্থাৎ এই যে বিচারক মণ্ডলীর যে শীর্ষস্তরের কমিটি, সেই কমিটি বিচারক নিয়োগের জন্য নাম সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিদের সাথে আলোচনা করে তিনি নিয়োগ করেন। ওকে, নেক্সট।
সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে? দেখো, একজন বিচারপতি মানে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে সেই সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে? এটি হবে তোমার 5 বছর। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে? অ্যাডভোকেট হিসাবে তোমার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অপশন এ রাইট অ্যান্সার। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যে কন্ডিশনগুলো দরকার সেগুলো প্রথমত 1 নাম্বার ভারতীয় নাগরিক হতে হবে, 1 নাম্বার। ওকে, 2 নাম্বার হলো যে কোনো হাইকোর্টে 5 বছরের মানে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছর। কিংবা কি যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কিংবা আরও একটা আছে যে তোমার রাষ্ট্রপতির চোখে রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্ট গঠনের সময় সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি ছিল? সুপ্রিম কোর্ট যখন গঠিত হয় তখন সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি ছিল? এটি ছিল 7+1, 7 জন বিচারপতি আর একজন প্রধান বিচারপতি, মোট 8 জন ছিলেন। অপশন এ রাইট অ্যান্সার। 8 জন, টোটাল 8 জন যখন সুপ্রিম কোর্ট গঠিত হয়। মোট বিচারপতি 8 জন, 7 জন ছিল বিচারপতি, 1 জন ছিল প্রধান বিচারপতি। ওকে, নেক্সট। বর্তমানে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি আছেন? বর্তমানে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি আছেন? মোট 34 জন বিচারপতি আছেন। একজন প্রধান বিচারপতি এবং 33 জন আরও অন্যান্য বিচারপতি, তাহলে মোট 34 জন বিচারপতি আছেন। ওকে, বর্তমানে। নেক্সট। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার আছে? ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার আছে? এটি আছে তোমার ভারতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্টের হাতে বিচারপতির সংখ্যা বাড়ানোর ক্ষমতা আছে, পার্লামেন্টের হাতে। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্টের পরামর্শ যে রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়, সকলের সহমত থাকলে রাষ্ট্রপতির উপস্থিতি বাধ্যতামূলক, এবং কতগুলো মামলার ক্ষেত্রে বাধ্যতামূলক এবং কতগুলো ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। দেখো, সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়। অপশন বি রাইট অ্যান্সার। দেখো, সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির কোনো কিছু অসুবিধা হলে তিনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নিতে পারেন, পরামর্শ চাইতে পারেন এবং নিতে পারেন। কিন্তু সেই পরামর্শ যে রাষ্ট্রপতির কাছে মানে বাধ্যতামূলক তা নয়, যে তাকে মানতেই হবে, রাষ্ট্রপতিকে মানতেই হবে, তা কোনো বাধ্যতামূলক নয়। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানে কাকে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা দেওয়া হয়েছে? অর্থাৎ পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, এই জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার কাকে দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। অপশন সি কারেক্ট অ্যান্সার। সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে তোমার পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউয়ের। নেক্সট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অবসর গ্রহণের বয়স হলো 65। অপশন সি রাইট অ্যান্সার, 65, 65 বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স, 65 বছর। কিন্তু সুপ্রিম কোর্টে মানে বিচারপতির যে মিনিমাম এজ তার কোনো উল্লেখ নেই। ওকে, আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা কাকে পদত্যাগপত্র পেশ করেন? রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেন। ওকে, কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারেন না, তার একটা নিয়ম আছে। ঠিক আছে, তিনি পদত্যাগপত্র মানে শপথ গ্রহণ করান এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারেন না। নেক্সট। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে কি যে পার্লামেন্ট সুপারিশ করলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে পারেন। যদি পার্লামেন্ট সুপারিশ করে, পার্লামেন্টের যে প্রক্রিয়া আছে সেগুলো ফুলফিল করার পর পার্লামেন্ট সুপারিশ করলে রাষ্ট্রপতি তখন মানে বিচারপতিকে তা পদ থেকে অপসারণ করতে পারেন। অপশন বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। সুপ্রিম কোর্টের মূল এলাকা গত ক্ষমতাটি কত নাম্বার ধারায় লিপিবদ্ধ করা আছে? সুপ্রিম কোর্টের যে মূল এলাকা গত ক্ষমতাটি কত নাম্বার ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? এটি করা হচ্ছে ধারা 131।
ধারা 131 নাম্বার ধারায় যে তোমার অরিজিনাল জুরিসডিকশন অর্থাৎ মূলগত যে ক্ষমতা সেটা উল্লেখ করা হয়েছে। যে এই মূল এলাকাগত যে ক্ষমতা সেটা কি, যে সকল মামলা কেবলমাত্র সুপ্রিম কোর্টেই দায়ের করা হয় সেই সমস্ত ক্ষেত্র, যেমন কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত, সেটা সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা হয় সেই মামলা, কিংবা একটা রাজ্যের সাথে আরেকটি রাজ্যের যে বিরোধ সেই সংক্রান্ত মামলা সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। এইগুলো হলো সুপ্রিম কোর্টের মূল এলাকা। ওকে, এছাড়া 143 নাম্বার ধারায় কী করা আছে, 143 নাম্বার ধারা আছে তোমার যে পরামর্শ দান এলাকা, অর্থাৎ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে কিছু পরামর্শ চাইলে তিনি এই 143 নাম্বার ধারা বলে দেন। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সংবিধানের কত নাম্বার ধারা বলে রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সংবিধানের কত নাম্বার ধারা বলে রিট জারি করতে পারে? রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট সংবিধানের 32 নাম্বার ধারা অনুসারে। অপশন এ রাইট আনসার, 32 নাম্বার ধারা অনুসারে রিট জারি করতে পারে। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? এটি করতে পারে 5 ধরনের সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, 5 ধরনের। এর মধ্যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার করতে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাস। ওকে, বা এর যে বাংলা প্রতিশব্দ সেটা হলো বন্দি প্রত্যক্ষীকরণ, হ্যাবিয়াস কর্পাস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারেন না? তিনি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে পারেন না। অপশন ডি রাইট আনসার, হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে পারেন না। ভারতের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ হলো একটা স্বাধীন বিভাগ। অপশন বি রাইট আনসার, বিচার বিভাগ একটা স্বাধীন বিভাগ। সুপ্রিম কোর্টের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তিনি ছিলেন এইচ.জে. কানায়া। অপশন এ রাইট আনসার, এইচ.জে. কানায়া ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। ওকে, কমল নারায়ণ সিং সুপ্রিম কোর্টে সবথেকে কম দিন বিচারপতি হিসাবে ছিলেন, সবথেকে কম দিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন কমল নারায়ণ সিং, আর সবথেকে বেশি দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন ওয়াই.ভি. চন্দ্রচূড়, সবথেকে বেশি দিন। ওকে, নেক্সট, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তিনি ছিলেন শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি। অপশন সি রাইট আনসার, শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ওকে, দেখো সুপ্রিম কোর্টের আগে নাম ছিল তোমার ইম্পেরিয়াল কোর্ট, এবং এর প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে, তিনি ছিলেন প্রথম বিচারপতি কোন ব্যাংকের? ইম্পেরিয়াল কোর্টের, কোর্টের, এবং এই সুপ্রিম কোর্টের আগেই নাম ছিল ইম্পেরিয়াল কোর্ট। ওকে, নেক্সট, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন এন.ভি. রামান্না। অপশন বি রাইট আনসার, কততম? 48তম। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন এস.এ. বোবদে, তিনি ছিলেন 47তম, আর তিনি এখন বর্তমানে আছেন এন.ভি. রামান্না, তিনি হলেন 48তম। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের যে অপসারণ প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন এ রাইট আনসার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। ওকে, এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কোথা থেকে দেওয়া হয়? এটি দেওয়া হয় সঞ্চিত ফান্ড বা কনসোলিডেটেড ফান্ড, এখান থেকে দেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন। ওকে, তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই। ওকে, বাই।